জিবরাইল আলাইহিস সালাম যেই পাথরের মধ্যে দাঁড়াইয়া আমার নবীরে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ সফিউল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ নাজিউল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ রুহুল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ খলিফাতুল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ বিনা পরীক্ষায় হাবিবুল্লাহ বানাইয়া এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনাকে যেই পাথর মারতেছে আপনি ধৈর্য ধারণ করে আছেন, একটা বার আমাকে অনুমতি দেন, তাই ফের পাথরগুলা কাফেরদের মাথায় ফেলে দেই। আমার নবী বলছে, হে জিবরাইল, আমি তো গজবের নবী নই, আমি রাহমাতুল লিল আলামিন। ও যুবকের দল, আজকে বগুড়ার মানুষ, নন্দীগ্রামের মানুষ আমরা স্মরণ করে দিতে চাই, ওই তায়েফের যুবকরা আমার নবীকে দেখা পাথর মেরেছে, আর বগুড়ার মানুষ যদি সেই দিন পাথরের সামনে থাকতো, পাথরগুলা বগুড়ার মানুষের বুকের মধ্যে নিয়ে নিত, মোস্তফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তলোয়ারটা কামড় দিয়ে ধরলেন, কামড় দিয়ে ধরার পর একটা বেয়াদব এসে বুকের মধ্যে আঘাত করলো, দুইটা বেয়াদব এসে চোখের মধ্যে আঘাত কইরা রাস্তার নিশানা বুলাইয়া দিছে। আর জাফর আস্তে আস্তে মাটির মধ্যে নিচু হয়ে পড়লেন। মাটির মধ্যে যখন পড়ে গেলেন, নাই নাই জাফর দুনিয়াতে নাই। আমার নবী, আপনার নবী বলেছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নফসি 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 বলে কাঁদবে, নফসি নফসি বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সব মানুষগুলা হাঁটু পানিতে সাঁতার কাটবে, ওই পানিগুলা থাকবে একদম দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। আল্লাহু আকবার কর না কেন? এই গরম পানির মধ্যে তারা হাবুডুবু খাবে। আমার নবী, আপনার নবী বলেন, এমন কঠিন একটা মুসিবতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। যুবক ভাইয়ের আমার, পাপ পুণ্যের হিসাব হওয়ার পরে সব মানুষগুলো যখন জান্নাতীরা জান্নাতে পাড়ি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই জাহান্নামটা থাকবে পুলসিরাতের উপরে, পুলসিরাতটা থাকবে জাহান্নামের উপরে, নিচে থাকবে জাহান্নামের আগুন, উপরে পুলসিরাতটা থাকবে চুলের মতো চিকন। ও যুবকের দল, খেলতে খেলতে জীবন নষ্ট করে দিও না। আমার নবী, আপনার নবী বলে, হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা যৌবনকালে ইবাদত করে বেশি। এ যুবকের দল, একবার হিসাব মিলা দেখো, আমার যৌবনকালের অনেক সময় চলে গেছে মোবাইল নামক গজবের ভিতরে, আমার যৌবনকালের অনেক সময় চলে গেছে অনর্থক ঘুমের মধ্যে আর কাজের মধ্যে। হযরতে জাফরের ব্যাপারে আমার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সকল মানুষের মুখের মধ্যে একটা মাত্র স্লোগান থাকবে, নাফসি নাফসি বলে কাঁদবে। সেই দিন আমার আল্লাহ সর্বপ্রথম একটা ইবাদতের হিসাব নিবে। ওই ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যাইতে পারবে না। আল্লাহ বলবেন, তোরে সম্পদ দিলাম, কোন কাজে ব্যয় করছস হিসাব দে। তোরে যৌবন দিয়েছিলাম, কিভাবে ব্যয় করছস হিসাব দে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী জাফরের ব্যাপারে বলেন, আমার নবী জাফরের ব্যাপারে বলেন, হে পৃথিবীর মানুষ, আমার জাফর আমার কথা শুই না যুদ্ধের ময়দানের মধ্যে গিয়েছে, যুদ্ধের ময়দানে গিয়ে একটা হাত কেটে ফেলে দিয়েছে, আর একটা হাত কেটে ফেলে দিয়েছে। হকের পতাকাকে দাঁত দিয়ে কামড় দিয়ে দৌড়েও শেষ পর্যন্ত আমরণ লড়াই করেছে। আমার জাফর যে বিসর্জন দিয়ে গিয়েছেন, এই বিসর্জনের বদৌলতে আমার আল্লাহ আমার জাফরের সম্মান হাসরের ময়দানে বাড়াইয়া দিবে। সব মানুষ হাসরের ময়দানে পুলসিরাত পার হবে, পুলসিরাতে হেঁটে হেঁটে পার হবে। কেউ ঘোড়ার ধ্বনি, ঘোড়া যেইভাবে দৌড়ে ওইভাবে পুলসিরাত পার হবে, গরু যেইভাবে দৌড়ে এইভাবে পার হবে। কেউ আকাশের বিজলির মতো পুলসিরাত পার হয়ে যাবে। আমার জাফরে হেঁটে পার হবে না, ঘোড়ার দৌড়ের মতো যাবে না। আমার জাফর সব মানুষের মাথার উপর দিয়ে উড়ে উড়ে জান্নাতে যাবে। আমার জাফর যে যুদ্ধের ময়দানে হকের জন্য জীবন দিয়েছে রে বাবা, যে হাতটা কাইটা ভালাইছে, এই ময়দান থেকে পলায়ন করে নাই, তলোয়ারটা বাম হাতে নিয়েছে। এমন ভাবে যে আমার জাফর যুদ্ধের ময়দানে শহীদ
এমন ভাবে বাড়ায় দিবে, আমার আল্লাহ জাফরের ডান হাতের মধ্যে একটা নূরের ডানা লাগাইয়া দিবে, বাম হাতের মধ্যে আরেকটা নূরের ডানা লাগাইয়া দিবে। সবাই যাবে হেঁটে হেঁটে, আর আমার জাফরে যাবে সবার মাথার উপর দিয়া উড়ে উড়ে জান্নাতে। এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো ও গে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। সবাই বলেন না, তুমি তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝেও বোঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু তুমি দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। গভীর মনোযোগ। দিনের বেলা মাহফিল, কাজে কর্মে সব মানুষ ব্যস্ত। এলাকায় প্রবেশ করে যেটা বুঝতে পারলাম, ধান কাটা হয়েছে, ফসল গড়ে উঠেছে, এরপর মানুষ বিশ্রাম নেয় নাই। পরবর্তীতে তারা আলুর চাষ শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই বাংলাদেশের মানুষ এখন থেকে শৌখিনতা ছেড়ে দিতে হবে। বাংলাদেশের মানুষ শৌখিনতা ছেড়ে দিতে হবে। সেগুন কাঠের খাটের উপরে ঘুম বন্ধ করে দিয়ে চাটারের মধ্যে ঘুমের অভ্যাস করতে হবে। এবং ৫ তলা ১০ তলা বিল্ডিং এ এসি না লাগাইয়া তাল পাতার পাখা দিয়া বাতাস করে রাত্রে ঘুমাবেন। ঘরের ভিতরে ৪টা ৫টা টিউবলাইট না লাগাইয়া একটা লাইট লাগাইয়া ঘুমাবেন। বাংলাদেশের মানুষ প্রতি ওয়াক্ত খাবারের সময় ৫ প্রকার আইটেম বন্ধ করে দিতে হবে। শুধুমাত্র কোন রকম একটা আইটেম ২টা আইটেম দিয়ে খাবার খাবেন। সকালবেলা নাস্তা খাবেন, দুপুর বেলা ভাত খাবেন, রাতের বেলা হালকা খাবেন, একটু তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাবেন, ফজর টাইমে উঠে যাবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, আগের চাইতে চাহিদা একটু কমায়া দিবেন। আর আজকে নন্দীগ্রামের ভিতরে আয়সা দেখলাম কত সুন্দর ধান, বগুড়ার জমিনে আয়সা দেখলাম কত সুন্দর আলো। আমার তো মনে হয় এই দৃশ্যটা দেখে আমি একটা টার্গেট করে ফেলেছি। বাংলাদেশের মানুষ যদি আমরা কাগজে কলমে দেখি কৃষি প্রধান দেশ, আমরা একটু শৌখিন বেশি হয়ে গেছি। শৌখিনতা বাদ দিয়ে যদি আমরা কৃষি প্রধান দেশ হিসেবে যার যার ফসল আদিগুলো আমরা যদি চাষ করতে পারি, তাইলে বিশ্বের কোন রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে দাদাগিরি আর বাবুগিরি করার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য এটার মধ্যে লজ্জা নাই, নিজের পায়ে দাঁড়াতে হবে।
শুধুমাত্র রাজপথ স্লোগান দিয়ে কাঁপালে চলবে না, আমাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে। আমাদেরকে পরনির্ভরশীল থাকলে চলবে না। এ যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, সকল মানুষকে বলে দিয়ে যায়, আল্লাহর ইবাদত নবীর মহব্বত যেই জায়গায় থাকবে এই জায়গার ভিতরে রহমত দেওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আমার যুবক ভাইরা, সিরিয়ার মুক্ত আকাশে প্রেমের বাতাস বইতেছে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহকে মানার মতো মানবেন, নবীকে মানার মতো মানবেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনবে আল্লাহর উপরে। জোরে কোন কার উপরে? আল্লাহ কি দুইজন না একজন? আমরা কি মাজারে যাইয়া আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি? যারা আমাদের উপরে অপবাদ দেয় তারা মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী যারা তারা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য মিথ্যা অপবাদ দিবেন না। ত্যাগের রাজনীতি তাহিরি করে না, তাহিরি মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে। এই জন্য পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, এখনো সময় আছে। ধাক্কা ধাক্কি, ঠেলা ঠেলি আর গোতাগুতি বাদ দিয়া সকল ইসলামপন্থী ইসলাম প্রিয় মানুষগুলা যদি এক হতে পারি, তাইলে এই রাজপথ থেকে মস্তক পর্যন্ত প্রেমের নিশান উড়বে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার যুবক ভাইরা, বেশি লম্বা চূড়া আলোচনা করব না, তবে যতটুকু আলোচনা করব আলোচনাগুলো অন্তর থেকে হৃদয়ঙ্গম করে নবীর মহব্বতটা হৃদয়ে ধাবিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ কে? আল্লাহকে চিনতে গেলে লন্ডন যাওয়ার দরকার নাই। আল্লাহকে চিনতে গেলে একটু এখান থেকে আপনি চিনে যান। আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। আমি তেলাওয়াত করলে কি আপনারা কষ্ট পান? এই যে আন্তর্জাতিক কার হিসাব আছেন, পুরস্কার প্রাপ্ত, ওনাদের সামনে তেলাওয়াত করতে আমার ভয় লাগে। কারণ আমি কারি না, আমি হাফেজও না। আমার আম্মা পড়ায় সালার মধ্যে পড়ায় কোরআন শরীফের সবক দিয়েছেন। মারহাবা জোরে বলেন। এতটুকুই পড়েছি, আর কোনো কারিশমা আমার নাই। ভুল হলে আমাকে ধরাই দিবেন, এটাই আমার সৎ সাহস। মারহাবা জোরে বলেন। আল্লাহকে এরকম কথা বলে ওয়াজ করা যাবে না তো, একটা কোরআনের মাহফিল তো বাবা না। এই জায়গাতে আমার প্রশাসন ভাইরা, আমাদের প্রশাসন ভাইরা, আপনারা যারা আছেন একটু মেহেরবানি করে একটু কষ্ট করে এদের একটু বসানোর ব্যবস্থা করে দেন দয়া করে। আমাদের অনেক প্রশাসন ভাইরা আসছেন এখানে, ওসি মহোদয় আসছেন, সকলে আসছেন। আমি অনুরোধ করব আমার কানে যেন কোনো পাবলিকের আওয়াজটা না আসে, আমার একটু ডিস্টার্ব হয়। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন,
ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনার শুরুর মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শেষের মালিক। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। এটা কিন্তু আমাদের ফাউন্ডেশন। এটা কি? এটা হলো আমাদের লাইফের ফাউন্ডেশন। আল্লাহকে এক বলে জানা, নবীকে নবী হিসেবে মানা, এটাই হলো আমাদের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন ঠিক রেখে যত আমল করবেন সব আপনার খাতায় যোগ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিনু বিল্লাহ, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো। এখন বলেছিলাম আল্লাহকে, এই যে দেখেন প্যান্ডেলটা বানছে, প্যান্ডেলটার বাইরে অনেক লোক চলে গিয়েছে, জায়গা হইতেছে না। এখানে এত সুন্দর সামিয়ানা লাগাইয়া কয়েকটা খুঁটি দিয়া পাতলা একটা পর্দা ঠেকাই রাখছে। একটু পর্দাটা ঠেকাইয়া আসমানের দিকে তাকাইয়া দেখো, বিশাল বড় আসমান আল্লাহ বানাইছে। জবান করে কোন আসমান কয়টা? মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান হলো ৭টা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ওয়াজ বাড়িতে নিতে হবে। ওয়াজ কোথায় নিতে হবে? বাড়িতে নিতে হবে। এরপরে যারা তাহিরিকে নিয়ে ডানবাম কথা বলছে তাদের সামনে ওয়াজটা ধরে দিতে হবে। তোমরা যারা 2 মিনিট আর 1.5 মিনিটের ক্লিপ ভিডিও পায়া তাহিরিকে জাজ করতে চাও যে তাহিরি কোরআন সুন্নাহর ওয়াজ করে না, তামসা করে, এইগুলো বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করেন, মুনাফিকি ছেড়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এবার মিলেমিশে থাকেন, সুবর্ণ সুযোগ। হাতছাড়া হয়ে গেলে আর 100 বছর পাবেন না। কথা বলেন ঠিক কিনা? বলেন। মিলেমিশে থাকেন, যার যার মতাদর্শ, যত ধরনের মতাদর্শ আছে আসেন, ঘরের দরজা লাগায় এক জায়গায় বসি, বৈশা সব প্রধানগুলো, ধর্মীয় দলের প্রধানগুলো এক জায়গায় বসেন, বৈশা সমাধান করে রাজপথে নামেন, দেখবেন পতাকা পথ পথ করে উড়বে। কথা বলেন ঠিক কিনা? এর বাহিরে আর ভেঙ্গে বলতে পারবো না। আপনারা তো অনেক কথা বুঝেন না, গায়ে পরে ঝগড়া করতে চান। এইগুলো এখন বন্ধ করে দিতে হবে বগুড়ার মানুষ। কথা বলেন ঠিক কিনা? কে কি বলছে বাদ দিয়ে দিতে হবে। আসেন, কিছুটা ডান বাম থাকবেই, এরপরও একসাথে ম্যানেজ করে এগিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি ওয়াজটা কিভাবে শুরু করছিলাম বোঝেন না? আত্মনির্ভরশীল হতে হবে, পরনির্ভরশীল হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলতে চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানাইছে। দলিলে পেয়েছি একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর লোহা দিয়া। কি দিয়ে বানাইছে? একটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া। এমন ভাবে 7টা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এত বিশাল বড় আসমানটা আল্লাহ বানায় রাখছে, একটা খুঁটিরও ব্যবহার করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে আমিনু বিল্লাহ, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো। কারণ আমি আল্লাহ আসমানটা বানাইছি খুঁটি ছাড়া। মানুষ দিনের বেলা চলবে, এই জন্য আমি আল্লাহ একটা সূর্য লাগাইয়া দিছি। রাতের বেলা চলবে, আমি আল্লাহ একটা চাঁদ লাগাইয়া দিছি। আসমান থেকে বৃষ্টি নাজিল করি জমিনের মধ্যে সুন্দর করে ফসল ফলানোর জন্য। যদি আজকে আসমান থেকে বৃষ্টি না নামতো তাইলে পুরা জমিনটা চৌচির হয়ে যেত। আমরা রিজিক খাইতে পারতাম না, আমরা চোখের পানি ফেলে ফেলে কাঁদতাম। আল্লাহ আমাদেরকে এত মায়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করেছেন। হাতের এই পাশে যে চামড়াটা আছে, এই চামড়াটা যদি এই পাশে দিত আর ওই পাশে চামড়া যদি পায়ের নিচে দিয়ে দিত, আমরা কোনোদিন শক্ত কম করে পা রাখতে পারতাম না।
এই যে চোখের গুড়ার মধ্যে পাতি দিয়েছে, অনেক মানুষ মনে করে এগুলা অনর্থক দিয়েছে। না না, এই পাতিগুলো আপনাকে মিস কল দিয়া দেয়, এখানে বিপদ আছে। দেখবেন কত মানুষে কত আঘাত পায়, কপালের গোড়ায় গাড়ায় পায়, কিন্তু চোখকে আমার আল্লাহ ম্যাক্সিমাম সময় হেফাজত করে এগুলোর কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময় কম আর কথা বলা যাবে না আমার যুবক ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ কয় না? পায়ের তলা থেকে গলা পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটা আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করেছেন, তারা নকশা এঁকেছেন, ইঞ্জিনিয়ারিং করেছেন। আর গলা থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা আমার আল্লাহর কোরআনে সাক্ষী দেয়, খলাকতু বিয়াদাইয়া, এই জায়গাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবয়ব নমুনায় বানিয়েছি। কওমি মাদ্রাসার ছাত্র যারা আছেন তারা বুঝবেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছেন আলেম যারা, তারা বুঝবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হাসান বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আহসান বলেছেন। আহসান শব্দটি ইসমে তাবদীলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি। এ যুবকের দল, আল্লাহ বলেন আমি শুধুমাত্র সুন্দরী নয়, অত্যন্ত অত্যন্ত অধিক সুন্দর নমুনায় বান্দাকে বানিয়েছি। এই জায়গাটা আমি আল্লাহ বানাইছি। এখানের মধ্যে আমি আল্লাহ একটা জবান দিয়েছি, এই জবান দিয়া বান্দা আমার নামের জিকির করবে। এটার ভিতরে আল্লাহ একটা জিহ্বা ঢুকাইয়া দিছে, জিহ্বাটা শুকাইয়া গেলে কথা বলতে পারতেন না। থুতু দিয়া এই জায়গাটারে সবসময় উর্বর বানায়া রাখে, যেন আমরা একজনের জিকির করতে পারি। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহর হাবিব বলেন, দুইটা জিনিসের হেফাজত যারা করবে এরা কোনোদিন জাহান্নামে যাবে না। একটা হলো জবানের হেফাজত, আর একটা হলো লজ্জাস্থানের হেফাজত। এই দুইটা জায়গার হেফাজত যারা করবে এরা আর বান্দা থাকবে না গো, এদেরকে আমার আল্লাহ তার বন্ধু বানায়া নিবে। এই জন্য নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটাই হলো মুসলমান। আজকে আমরা ওয়াজের মধ্যে উঠলেই শুধুমাত্র এমন হুজুরের বদনাম, ওয়াজের মধ্যে উঠলেই শুধুমাত্র এমন হুজুরের মুনাফিকি। এই ওয়াজ মাহফিলগুলো এইগুলো সাধারণ পাবলিকদের একটা চেতনার জায়গা। এই জায়গার ভিতরে যদি মায়া মোহব্বত লাগাইয়া দিতে পারেন, দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে নবীর আদর্শের প্রেমিক পয়দা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। এই জন্য আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে বলেন, আরো বড় করে বলেন। ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। বন্ধুগণ, আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আপনি মুখে মুখে ইসলামও বলবেন, ভিতরে আবার মুনাফিকি থাকবে। এটার নাম আসল মুসলমানিত্ব নয়। আপনি 5 ওয়াক্ত নামাজও পড়বেন, আবার মসজিদের প্রথম কাতারে দাঁড়াবেন, কিন্তু খবর নিয়ে দেখা যায় নন্দীগ্রাম কয়গাড়ির মানুষ, যেই মানুষটা প্রথম কাতারে যায় নামাজ পড়ে, কিন্তু খবর নিয়ে দেখা যায় ওই প্রথম কাতারের মুসল্লিটা সুদখোর।
এমন লোক সমাজে আছে না নাই? আরো বড় করে বলুন, আছে না নাই? এটার নাম মুসলমানিত্ব না। মুসলমান মানেই হলো ইয়েস অর নট, হালাল খাবেন, হারাম ছাড়বেন। এখন না? আচ্ছা আচ্ছা, আপনারা যেমনি বলবেন এমনি আছে। মারহাবা জোরে বলেন বাবা যান। আবার হাত তোলেন। কষ্ট দিব, তাহির হুজুর কষ্ট দেয় অনেক, এরপরও তাহির হুজুরকে বগুড়ার মানুষ ভালোবাসে। কথা বলেন ঠিক না? একটু হাত তুলছেন তো বিসমিল্লাহ করে একটু পকেটে হাত দেন। আবার অন্য জনের পকেটে যেন ভুলেও না যায়, এটা একটু খেয়াল রাখবেন। কেমন? যান যান, সাবধান। এটা ইবাদতের জায়গা, মহব্বতের জায়গা। কথা বলেন ঠিক কি না? একটু দয়া করে, আমি প্রথম যা বলছিলাম আপনারা সব রেডি রাখেন। আমাদের ছেলেরা ব্যাগ নিয়ে আসবে, আসলে ইনশাল্লাহ আপনারা দিয়ে দিবেন। এর মধ্যে আমার সাথে একটা গজল পড়বেন, পারবেন না ইনশাল্লাহ? সঙ্গীতটা পারবেন তো ইনশাল্লাহ? সবাই আমার সাথে বলেন। কি কোনটা বলবো বলেন? আপনার দেখে বগুড়া কি চলে? কোনটা চলবে? সবই চলে না? যান একটু ব্যাগ নিয়ে যান, ব্যাগ নিয়ে যান। তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই পকেটে হাত দেন না, একটু গজলটা বলতে বলতে, আল্লাহর হামদ বলতে বলতে আপনি দান করেন, দেখবেন আল্লাহ আপনাকে গায়েবী খাজানা দান করছে। বলে মারহাবা। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গহেনা শুধু তোমারি গুণগান, অন্ধ গহেনা শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম জুহি তোমার মহিমা গাও, শেষ হবে নাহি। ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া, শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও গে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বলেন না, তুমি তুমি মেহেরবান, অন্ধ গহেনা শুধু তোমার গুণগান, অন্ধ গহেনা শুধু তোমার গুণগান, বোঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা গান। আমার যুবক ভাইয়েরা, সাউন্ডটা ড্রপ দিয়েন না, কমান বাড়াইবেন না, এগুলো করেন না, একরকম রাখেন, একরকম। আমার যুবক ভাইয়েরা, এই জন্য বলছি আপনারা মধুর কণ্ঠে পড়ুন আমাদের হায়াতের মালিককে। তো যে আমাদের হায়াতের মালিক, যে আমাদের মৌতের মালিক,
তার কদমে আমাদের কপাল ঠেকাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ তোর যেই জায়গাটা বানাইলাম এই জায়গার ভিতরে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে সবগুলো নিয়ে তুমি আমি আল্লাহকে গবেষণা করবা। আর কবি নদীর পার গিয়া বলতেছেন ডেও ডেও বাড়ি খাইতেছে, সবাই মনে করতেন ডেও ডেও তাল খেলতেছে। না 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 না, দলিলে পাওয়া যায় এই ঢেউয়ের তালে তালে একজনের জিকির আওয়াজের আওয়াজ তোলে। জবানটা খুলে বলুন তিনি কে? বাতাসের তালে পাতা লড়তেছে, আপনি মনে করতেছেন বাতাসে পাতা লড়তেছে, কিন্তু দলিল বলে পাতা আল্লাহর জিকির করতেছে। এই জন্য আমার নবী বলছেন বিনা কারণে গাছের একটা পাতাও ছিঁড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীটা দেখে দেখে তোমরা আমি আল্লাহকে গবেষণা করবা। তাই তো কবি বলতেছেন তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানে তুমি আল্লাহ কত সুন্দর। এই জন্য আল্লাহ এই বডির মধ্যে এই চেহারাটার ভিতরে এমন একটা কপাল দিয়ে দিয়েছেন। এই কপালটা যখন জমিনের মধ্যে লাগাইয়া আমরা যখন বলবো সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেশতারা তোরাই তো বলছিলি কেন দুনিয়াতে বান্দা বানাইতাম, দেখ দেখ আমার বান্দা আমার দেখে নাই, আমার বান্দা আমার কণ্ঠের আওয়াজও শুনে নাই। ওই বান্দাগুলোর বানানোর জন্য তোমরা আমাকে বলছিলে না বানায়, ওরা দুনিয়ার যায় মারামারি করবে। আমার আল্লাহ বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। দেখো দেখো এই বান্দাগুলো আরামের ঘুম হারাম কইরা দিয়া বিছানার ডিল মাইরা ফালাইয়া আমি আল্লাহরে না দেইকা কেমন ভাবে কপালটা জমিনের মধ্যে ঠেকাইয়া দিয়েছে। তোরা সবাই সাক্ষী থাক, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। গুনাহ মাফের মালিক কে? গুনাহ মাফের মালিক কে? বাবা সাউন্ডটা ড্রপ দে কেন? ড্রপটা দেওয়ায়েন না, আমার গলা ভেঙে যাচ্ছে। রাত্র আজকে আপনাদের বগুড়াতে একটা প্রোগ্রাম আছে, কোন জায়গায় জানো? গাবতলীতে না? মারহাবা বলেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হচ্ছে? আমি একদম ফাউন্ডেশন থেকে শুরু করছি, দেখবেন লাস্টে একটা সিলেবাস দিয়ে যাবো। এই সিলেবাসের উপরে জীবন গড়তে পারলেই ইহকালে মঙ্গল পরকালে মঙ্গল ইনশাআল্লাহ। আল্লাহ যেন আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করে, আমিন বলেন। যুবক ভাইরা, আগে আল্লাহকে নিয়ে কথা বলছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কপালটা দিয়েছেন সেজদা দেওয়ার জন্য। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বেশি বেশি প্রচার করবেন। কোন জায়গার মাজারে কোন বেড়া গাঞ্জা খাইছে, কোন মাজারে কোন বেড়া শরীয়ত বহির্ভূত কাজ করছে, হিডা টেগাই না লাগাই দেন তাহিরের উপরে। আমি এই দুঃখটা রাখার জায়গা আজকে বগুড়াতে ভাই কিনা দিক্কা যাই, যে মাজারের ভিতরে যাইয়া গাঞ্জা খাইছে, যে ব্যক্তি মাজারের শরীয়ত বহির্ভূত কাজ করছে, আমরা তারে দইরা বান্দা পুলিশের কাছে দিয়ে দেব। তাই বলে কি মাজার ভাঙ্গা যাবে? খুব মনোযোগ দিয়ে, এগুলো কিন্তু উস্কানি, এগুলোতে পা দিবেন না। এদেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন না কেন? এই যে কথাগুলো বলতেছি এগুলো আমরা ওলি আল্লাহর পর্যায়ক্রমে পাইছি। আপনারা জানেন না নুরানি কায়দা বের হওয়ার আগে আরেকটা কায়দা ছিল, ওই কায়দার নাম ছিল কাওয়াইদে বাগদাদি। বাংলাদেশের কায়দাতে বাগদাদের নাম থাকবে কেন? ওই আরবের লোকগুলো বাগদাদ হইয়া তরিকতের পীর মাশাইখগুলো এই দেশে আইসা মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে, খানকা বানায় 40 মাইল দৈর্ঘ্য দিয়ে একটা মসজিদ বানাইছে। এরা মুসাফিরের বিধান টানত। কথা বলেন ঠিক না বেঠে? এইভাবে তারা আইসা বাংলাদেশে ইসলাম প্রচার করছে। এই জন্য কাওয়াইদে বাগদাদি নামটা ছিল। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজার হলো একটা চেতনার জায়গা। এখানে আমরা সেজদা করতে যাই না, এখানে আমরা জিয়ারত করতে যাই। যদি কেউ সেজদা করতে চায় না শিরক হবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আউলিয়া যেখানে, ওলি আউলিয়া যেখানে,
এই জন্য আজকে আল্লাহকে দিয়ে শুরু করছি, এখানেই তো সমস্যার সৃষ্টি হয়। অনেকে বলে যে তাহিরিরা শাহজালালকে যে আল্লাহ মনে করে না, আউযুবিল্লাহ মিন যালিক। তাহিরিরা ওয়াজের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির নাম বাদ দিয়া এমুক বাবা হেমুক বাবার জিকির করে। আচ্ছা এমুক বাবা হেমুক বাবার নাম কি জিকির? এটা কথা হইলো? আপনি আমার নাম নিয়েছেন এজন্য কি আমার এখানে কি স্লোগান দিছে? নারে তাকবীর। কি দিছে? কার স্লোগান দিছি? নারে রিসালাত। কার স্লোগান দিছি? এরপরে বলতে তাহিরি সাহেবের আগমন। তো এখানে আল্লাহর স্লোগান দিল, নবীর স্লোগান দিল, আবার আমার স্লোগান মারি দিছে। তাহিরি সাহেবের আগমন এটা কি শিরক হয়ে যাবো গা? এটা এক একটা ক্লাস। আমি যখন আল্লাহর জিকির করবো এটা আল্লাহর জিকিরের দিকে হবে। আমি যখন নবীর শান গাবো এটা নবীর দিকে যাবে। আমি যখন মুর্শিদের শান গাবো এটা মুর্শিদের দিকে যাবে। আমি যখন মা বাবার কথা এটা মা বাবার দিকে যাবে। আমরা মুর্শিদকে তো আল্লাহ মনে করি না, আমরা তো মুর্শিদকে নবী মনে করি, নবীকে আল্লাহ মনে করি না। কথা কোন ঠিক কি না? তা আপনার তাল পাকান কেন? এইগুলো আই ডোন্ট লাইক দিস, আমি পছন্দ করি না। আমার কথা আপনি জেনে সত্য গোপন করছেন, এগুলো অনেক হয়েছে, আর হওয়ার দরকার নাই। হয়তো আমাকে বুঝাই আপনার দলে নেন, নাহলে আপনি বুঝে আমাদের দলে আসেন। এর চাইতে সুন্দর কথা বগুড়াতে আর হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমি যেতে প্রস্তুত। আমার আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যে একমাত্র আমি ম্যানেজ করে কথা বলি। এই যে এখানে আসছি, কে কোন দল করেন, কে কি কোন দল করেন, আমি কি এটা খবর নিছি? কে কৌমি, কে জামাত, কে শিবির, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে আওয়ামী লীগ, কে কোন দল করে, আমি কি এরকম কিছু ভেবে দাওয়াত নিয়েছি? আমি জানি যে আমার ব্রাহ্মণবাড়িয়ার কোরআন যেটা, বগুড়ার কোরআনও সেটা। আমি যেই নবীর কথা বলি বগুড়া সেই নবীর কথা বলে। আমার কথা যদি শরীয়ত সম্মত হয়, দলিল সম্মত হয়, বিশ্বের যে কোনো জায়গায় মানতে বাধ্য। সকলে বলেন আল্লাহু আকবার। এখন সবাই মোটামুটি মাঠটা পরিপূর্ণ বলুন, সাজদা পাওয়ার মালিক কে? আরো জোরে, আরো বড় করে। এই জন্য আমরা মাজারে জিয়ারত করি, মসজিদে ইবাদত করি, ঠিক কিনা বলেন? জিয়ারত করা সুন্নাত। জিয়ারত করা কি সুন্নাত? নবী নিজেও করেছেন, আমরাও করি। মারহাবা কোন আমার যুবক ভাইয়েরা। এই গেল আমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এরপরে বলছে ওয়া রাসূলিহি, নবীর উপরে ঈমান আনা লাগবে। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। স্টেপটা মনে রাখবেন, একদম স্টেপ মনে রাখবেন, কোনো ডান বাম যাবেন না। আবার বলবেন না যে দলিলের বাইরে কথা বলছে, লাইনটা মনে রাখবেন শুধু। এতক্ষণ কথা বললাম, আল্লাহ পাককে চিনাইলাম, আল্লাহ পাকের ইবাদতের কথা বললাম। এখন আল্লাহ বলছেন ওয়া রাসূলিহি, তোমরা রাসূলের উপরে ঈমান আনো। শুধুমাত্র তাই নয়, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর উপরে যেই কোরআনটা নাজিল করেছেন, এই কোরআনটার উপরে ঈমান আনা লাগবে। কোরআনের একটা জের জবর পরিবর্তন করার ক্ষমতা কি বগুড়ার কাহারও আছে? আমি আজ থেকে 5 বছর আগে বলেছি, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তোমরা ধ্বংস হয়ে যাবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন নবীর উপরে যেই কোরআনটা নাজিল হয়েছে, এই কোরআনটার উপরে ঈমান আনা লাগবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 33 স্টেপে বলেছেন ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজির পূর্বে যত নবীগণ এসেছেন, সব নবীদের উপরে যে কিতাব নাজিল হয়েছে ওইগুলোর উপরে ঈমান আনা লাগবে। ওয়া মাইয়াকফুর বিল্লাহ, যারা আমার আল্লাহকে অস্বীকার করবে। এই তো শুরু হয়ে গেছে, এতক্ষণ পজিটিভ, এখন নেগেটিভ। ওয়া মাইয়াকফুর বিল্লাহ, যারা আল্লাহকে অস্বীকার করবে, ওয়া মালাইকাতিহি, এবং যারা ফেরেশতাদেরকে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবগুলোকে অস্বীকার করবে, ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রাসূলকে যারা অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখিরি,
এবং যারা আখিরাতকে অস্বীকার করবে ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, ওই সমস্ত মানুষগুলো ঘোর অন্ধকার আর ভ্রান্তির মধ্যে ডুবে যাবে। ওরা এমন একটা জায়গায় যাবে যে জায়গার নাম হলো জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এখন বগুড়ার মানুষ বলেন, আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহকে মানতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। এটাই হলো আমার আল্লাহর সীমারেখা। আল্লাহর সীমারেখা কি? ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের পাকের অনুসরণ করবে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের পাকের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এমন একটা জান্নাত দিব যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত। আমার নবী বলে মিম্বারি আলা হাউজি, আল্লাহ আমারে যেই হাসরের ময়দানে যেই মিম্বরটা দান করবে, ওই মিম্বরটা থাকবে হাউজে কাউসারের উপরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাউজে কাউসারের নদীটা জান্নাতীদের নিচ দিয়া প্রবাহমান করে দিবেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর ইমানদাররা যদি আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়াজালিকাল ফাউজুল আযীম, আর এটাই হলো ইমানদারদের জন্য সবচাইতে বড় সফলতা। এই জন্য যুবক ভাইরা আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, খেদমত করতে হবে, মা বাবার খেদমত, আল্লাহ পাকের ইবাদত, নবীর মোহাব্বত, আউলিয়া কেরামের সোহবত, হক কথা, ন্যায্য কথা, সভ্য কথা, অভদ্র আচরণ পরিত্যাগ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর সীমারেখার ভিতরে থাকবে না, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে এমন লোক আছে না নাই? অনেক নাস্তিক দেখবেন বিদেশে পয়সা পয়সা আল্লাহকে গালি দেয়। আরো যেখানে আছে না নাই বলেন? কিছু কিছু নাস্তিক আছে যারা আল্লাহর অস্তিত্ব নিয়েও কথা বলে, বিয়াদবি করে, আল্লাহ পাকের ওয়াহাদানিয়াতের বিরুদ্ধে কলম ধরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াসিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, ওয়া রাসূলহু, এবং তার রাসূলের সঙ্গে নাফরমানি করবে, আমার আল্লাহ বলতেছেন ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের সীমালঙ্ঘন করবে, আল্লাহর সীমারেখার সীমালঙ্ঘন যারা করবে, ইউদখিলুহু নারান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে প্রবেশ করাইয়া দিবেন। ওয়ালাহু আযাবুম মুহিন, আর জাহান্নামের জায়গাটা বড় অপমানজনক আর লজ্জাজনক। জাহান্নামের জায়গাটা অনেক অপমানজনক। 2টা রাস্তা ক্লিয়ার করে দিলাম, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে একজন আছে হিন্দু জানে কি জানে না? এরপরে তারা ইমানদার নয়, তারা শিরিক করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে একজন আছে খ্রিস্টানরা জানে কি জানে না? আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে কি জানে না? আল্লাহ যে একজন আছে মুসলমান জানে কি জানে না? এবার আসেন দেখি, আল্লাহকে সবাই এক হিসাবে জানে, এরপরও সবাই নাফরমান কেন? কারণ অনেক ধর্মের মানুষগুলো আমার নবীরে মানে না। নবীরে না মানার কারণে তারা ভিন্ন ধর্মের মুশরিক। কিন্তু তাই বলে অন্য ধর্মের মানুষ হলেও তাদের উপরে আমরা জুলুম করতে পারবো না। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তাদের সঙ্গে ভালোবাসা স্বরূপ আচরণ করো, তাদের উপর তাদের কাছে তোমাদের দ্বীনের দাওয়াতগুলো দিতে থাকো। যার ভাগ্য ভালো সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। মন্দ কথা নয়, হক কথা বলে দিয়ে যায়। আমার জীবনেও আমার হাতে প্রায় 30 থেকে 35 জন হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। দিনে দিনে মুসলমানদের সংখ্যা বাড়তেছে না কমতেছে। এই বাংলাদেশেও শান্তিতে সবাই মিলেমিশে চলতেছে। কিছু কিছু মানুষ আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করতেছে। এই জন্য মুসলমান আপনারা যারা আছেন বাংলাদেশের নাগরিক সবাই এক থাকবেন। বাংলাদেশের মানুষ কোনোদিন লাল চক্ষুকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় পাই।
আমরা ভয় পাই না, আমরা দাসত্ব মানি না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে নিয়ে কেউ যদি আমাদের ভূখণ্ড নিয়ে খেলামেলা করে, কেউ যদি আমাদের সার্বভৌমত্ব নিয়ে খেলাধুলা করে আর আমাদেরকে বিভিন্ন চাপে ফেলে দিয়ে দাসত্ব বানায় রাখতে চায়, দাস বানায় রাখতে চায়, এই দাসের রাজনীতি আমরা বাংলাদেশের মানুষ পছন্দ করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, একমাত্র শান্তি দিতে পারে আল্লাহর কোরআন, আমার আল্লাহর ইবাদত, নবীর মহব্বত। এই জন্য যুবক পাহের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আপনারা সবাই জবান খুলে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? আর জোরে বলেন না, মালিক কে? তাই তো আমার নবী পাকের ভালোবাসার কথা বলছিলাম। আর যুদ্ধের ময়দান যখন কায়েম হয়ে যেত, আমার নবীর সাহাবীরা নবী পাকের সঙ্গে ইফতার করত। আমার নবীর সাহাবীরা নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাইত। আমার নবীর সাহাবীরা নবীর সঙ্গে ইতিকাফ করত। এত ভাগ্যবান সাহাবায়ে কেরাম, তারা নবীর সঙ্গে নামাজ পড়েছে। আর যুবক ভাইয়েরা আমার, নবীর পিছনে নামাজ পড়িরা নবীরে ভালোবেসেছে। আর আমরা নবীরে দেখি নাই, ১৫০০ বছর পার হয়ে গেছে, আমরা নবীরে কোনোদিন দেখি নাই, নবীর কণ্ঠ কোনোদিন আমরা শুনি নাই। না শুনি নাই বগুড়া নন্দীগ্রামের মানুষগুলো নবীর জন্য কত পাগল। হাইরা আমি প্রায় মাহফিলে বলি, তায়েফের জমিনের যুবকেরা আমার নবীর দেখিকা তারা পাথর মেরে নবীর পিছন মোবারকটা রক্তে লাল করে ফেলেছে। জিবরাইল আলাইহিস সালাম যেই পাথরের মধ্যে দাঁড়াইয়া আমার নবীর বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ সফিউল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ নাজিউল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ রুহুল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ খলিফাতুল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ বিনা পরীক্ষায় হাবিবুল্লাহ বানাইয়া এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনাকে যেই পাথর মারতেছে, আপনি ধৈর্য ধারণ করে আছেন, একটা বার আমাকে অনুমতি দেন, তাই ফের পাথরগুলা কাফেরদের মাথায় ফেলে দেই। আমার নবী বলছে, এ জিবরাইল, আমি তো গজবের নবী নই, আমি রাহমাতুল লিল আলামিন। ও যুবকের দল, আজকে বগুড়ার মানুষ, নন্দীগ্রামের মানুষ, আমরা স্মরণ করে দিতে চাই, ওই তায়েফের যুবকরা আমার নবীকে দেখা পাথর মেরেছে। আর বগুড়ার মানুষ যদি সেই দিন পাথরের সামনে থাকতো, পাথরগুলা বগুড়ার মানুষের বুকের মধ্যে নিয়ে নিত, মোস্তফার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। আল্লাহু আকবার বলেন। এটা হলো মানা। নবীর পক্ষে যারা থাকে তাদের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, সেটাও আমরা রুখে দিব। কথা বলেন ঠিক কিনা? আজকে বগুড়ার মানুষ শান্তিপ্রিয় ভাবে ওয়াজ শুনতেছেন, নবীরে দেখেন নাই, নবীর কথা শুনে পাগল। এদের কথাই রাসূল বলছেন, এমন একটা সময় আসবে, ও সাহাবারা, তোমরা তো আমাকে দেখে পাগল হয়েছো, এমন একটা সময় আসবে আমার উম্মত আমাকে দেখবে না, কিন্তু আমার নাম শুনে পাগল হয়ে যাবে। আমার মনে হয় এই উম্মতগুলোর কথাই বলছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে আনতা মা মানা হাবাবতা, রাসূল বলছেন, যাকে যে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীকে না দেখেও ভালোবাসতে চাই কি চায় না? এখনো তো নবীকে কেউ গালি দিলে কিসের কে কোন ধর্মের অনুসরণ করে, কিসের মতাদর্শ আমরা দেখি না। একজন যার যার জায়গা থেকে প্রতিবাদ ঠিকই চলতে, শুধু এক মাঠে আসতে পারি না আর কি, কিন্তু যার যার প্রতিবাদ আমরা ঠিকই করি। কথা বলেন ঠিক কিনা? এখনো কি নবীরে গালি দেওয়ার মতন? কয়েকদিন আগে দেখলাম কে যেন নবীরে গালি দিছে, 2 দিনের ভিতরে গ্রেফতার করছে। এখনো কিন্তু নবীর বিরুদ্ধে গালি দেওয়ার সাহস কেউ রাখে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা আছেন, নবীর বিরুদ্ধে গালি দিলে আপনারা কি সহ্য করবেন? এ 2 হাত তুলে বলেন সহ্য করবেন? আমরা সকলে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে চাই কি চাই না? যুবক ভাইরা আমার, এক থাকতে হবে। এক থাকলে রহমত, না থাকলে মুসিবত। ঠিক কিনা বলেন? ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি। তাই তো নবীর সাহাবীরা নবীরে কেমন ভালোবাসছে, না বললে তো বুঝবেন না।
এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার সঙ্গে আপনার নেতৃত্বে যুদ্ধ করতে, আমার দুইটা চোখ খুলে গালের মধ্যে ঝুলে গেছে। আমি বিয়ে করেছি, আমি তো ভালো করে দেখতেই পারি নাই, আপনার ডাকে আমি চলে এসেছি, এখন আমার দুইটা চোখ তো গালের উপরে ঝুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আল্লাহর রহমতে আপনি আমার চোখ দুইটা ভালো করে দেন। তখন আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, এ সাহাবী কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এই তো আপনারা জান্নাত চাইছেন, এক বেচারা কিন্তু জান্নাত চাইলাইছে, কি লাভ? জানে যে জান্নাতে শুধু খাওন আর খাওন। বাঙালি না, চালাক আছে, হ্যাঁ খুব চালাক। জান্নাত চার সাহাবীরা কেমন দেখো, সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি দুইটা চোখ চাই। সুবহানাল্লাহ, দুই দিন পরে বলবেন, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি চা? আল্লাহর হাবিব থুতু মুবারক শাহাদাত আঙ্গুলে নিয়ে এইভাবে চোখের চতুর্পাশে লাগাই দিয়েছে, লাগায় জ্বলন্ত চোখটা নিয়ে বসায় দিছে। এবার জিজ্ঞেস করে, হে কাতাদা, তুমি কি দেখতেছো? কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আগের চাইতে আরো দ্বিগুণ দেখতেছি। এখন নবী প্রশ্ন করে, হে কাতাদা, দুনিয়ার সকল মানুষ ইবাদত বন্দেগী রিয়াজতের পরে আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করে পেছনে একটাই লক্ষ্য উদ্দেশ্য, সেজন্য জান্নাতে যেতে পারে। রাসূল বলছেন, তোমরা যখন জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউসটা চাইবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে কোনো কিছু অভাব আছে? চাইতে গেলে আমরা ছোটটা চাবো কেন? জান্নাত সবই নিয়ামত। বলছে বড়টা চাও। এই আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ সাহাবী, সবাই জান্নাতের পাগল, তুমি চোখ চাইলা, তার কারণ কি? ওই কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন জান্নাত চাইছি গো? কেন আমি জান্নাত চাই নাই? কেন আমি দুইটা চোখ চেয়েছি? আমি কাতাদা নবীর নেতৃত্বে যুদ্ধের ময়দানে এসেছি, আমি কাতাদা নবীর পিছনে থেকে যুদ্ধ করেছি, আমি দিনের জন্য, হকের জন্য দুইটা চোখ আমি কুরবানি দিয়ে দিয়েছি। আর আমার নবী এই দুইটা চোখের অপারেশন নিজের হাত মুবারক দা করে দিয়েছে। এর দ্বারাই তো বোঝা যায় আল্লাহও রাজি, নবীও রাজি। আর আল্লাহ নবী যেখানে রাজি থাকে সেখানে জান্নাত চাওয়া লাগে না, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এটা হলো সাহাবায়ে কেরামদের চরিত্র। সাহাবায়ে কেরাম এভাবে আল্লাহকে ধারণ করতেন, সাহাবারা এইভাবে নবীকে ধারণ করতেন। সাহাবায়ে কেরামদের ঈমান অনেক তাজা ছিল, তাই তো নবীর পক্ষে আর হকের পক্ষে জীবন দিলে লাভ আছে। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার নবী বললেন, সাহাবীরে নে তোমার কাছে আমি পতাকা দিলাম, তোমার পরে পতাকাটা এমকের কাছে থাকবে, তোমার পরে পতাকাটা এমকের কাছে থাকবে। এই কথা বলার পরে নবী যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতিকে পাঠাইলেন। 3 জন পাঠানোর পরে নবী যেইভাবে প্রথম পতাকাটা যার হাতের মধ্যে দিয়েছিলেন সেই লোকটা শহীদ হয়ে গেল। দ্বিতীয় পতাকাটা যার হাতের মধ্যে নিয়েছে তার নাম হলো হযরতে জাফর তৈয়ার। এই জাফর ইবনে আবি তালিব তিনি যখন সেই যুদ্ধের ময়দানে গিয়েছেন, এমন বীরত্বের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছেন, সামনে শত্রু আসলে তার সঙ্গে পারে না, পিছনে আসলে পারে না, ডানে আসলেও পারে না, বামে আসলেও পারে না। আপনারা বগুড়া নন্দীগ্রামের মানুষ, ওই গাড়ির মানুষ, জবানটা খুলে কোন এই জাফরের গায়ে কি গায়ের শক্তি না বেলায়েতের শক্তি? এই বেলায়েতের শক্তি নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছেন, কোনোভাবে তার সঙ্গে কেউ পারে না। ও বন্ধুরে, কোনোভাবে যখন পারে না, এবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, ডানে একটা গ্রুপ আসো, বামে আরেকটা গ্রুপ আসো, চতুর্দিকে এমন ভাবে বেড় দিব যেন কোনোভাবে জাফর আমাদের সঙ্গে কোলাইতে না পারে। একটা বিয়াদবের টার্গেট হলো, যেহেতু তার হাতের মধ্যে এত শক্তি, তার হাত দুইটা কেটে দিতে হবে। একটা বিয়াদব যাইয়া নবীর প্রিয় সাহাবীর ডান হাতের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে,
ওই ডান হাতটা অর্ধেকটা কাটটা ঝুলাইয়া ফেলাইছে। এবার জাফর তো আমার নবীরে অনেক ভালোবাসে, জাফর তো আমার আল্লাহরে বড় ভালোবাসে, জাফর তো ইসলামরে বড় ভালোবাসে, জাফর তো হককে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেওয়ার জন্য মাঠে এসেছে। জাফরের এই হাত অর্ধেকটা কাটটা ফালানোর পর এত ভারী তলোয়ারটা হাতে তুলতে পারে না, ওই তলোয়ারটারে বাম হাতের মধ্যে নিয়ে নিছে, বাম হাতে নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করছে। এবার যুদ্ধ করার সময় ওই চতুর্দিক দিয়ে শত্রু আসতেছে, আবার ডান হাতটা যে ঝুলতেছে, ডান হাতটার কারণে ভালো করে যুদ্ধ করতে পারতেছে না, একটু অসুবিধা হইতেছে। আল্লাহর কসম করে বলি রে বাবা, এই জাফর ইসলামকে এমন ভালোবাসতো, ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া ডান হাতের শিরা ফালাইছে, শিরা ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধ শুরু করলো। এবার বিয়াদবরা চতুর্দিকে তারে মারার জন্য লেগে গেল। একটা বিয়াদব আইসা বাম হাতের মধ্যে এমন জোরে একটা কূপ মারছে, এই হাতটা আর ঝুলে থাকে নাই, এই হাতটা দেহ থেকে আলাদা হইয়া গেছে। আমার নবীর সাহাবী জাফর এমন ভাবে নবীরে ভালোবাসে, এমন ভাবে আল্লাহর দ্বীনকে ভালোবাসে, এমন ভাবে কোরআনকে ভালোবাসে, এমন ভাবে হককে প্রতিষ্ঠা করার স্পিরিট। আমার নবী বলেছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবী আপনার নবীর সাহাবীর দুইটা হাত যখন কেটে গিয়েছে আর হাত থেকে তলোয়ারটা ছিটকে পড়ে গেছে, হাজার হাজার কাফের বেঈমানদের সামনে ওই তলোয়ারটারে নিজের দাঁত দিয়া কামড় দিয়া ধরছে, এরপর দাঁত দিয়া কামড় দিয়া দইরা সোজা হইয়া দাঁড়াইয়া মাথাটা ঘুরাইয়া ঘুরাইয়া তলোয়ারটা ঘুরাইতেছে। দুইটা হাত যেহেতু নাই, শক্তি তো অনেক কমে গেছে, সুবিধা অনেক কমে গেছে, কাফেররা সুযোগ পাইয়া গেছে। চতুর্দিক দা গায়াইতে গায়াইতে এই জাফর আস্তে আস্তে করে মাটির মধ্যে নিচে পড়ে গেছে। এই জাফর দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এক যুবক ভাইরা আমার কি দিয়া বুঝাইতাম, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেই এরা মৃত না, এরা হইল জিন্দা। আপনারা জবান খুলে কোন মরাটারও জিন্দা রাখার মালিককে, আর জবান খুলে যুবক ভাইরা আমার হৃদয় ভিতরে ঘটনার অবতারণা করছি। ওই সাহাবায়ে কেরাম হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তলোয়ারটা কামড় দিয়ে ধরলেন, কামড় দিয়ে ধরার পর একটা বিয়াদব এসে বুকের মধ্যে আঘাত করলো, দুইটা বিয়াদব এসে চোখের মধ্যে আঘাত কইরা রাস্তার নিশানা বুলাইয়া দিছে। আর জাফর আস্তে আস্তে মাটির মধ্যে নিচু হয়ে পড়লেন। মাটির মধ্যে যখন পড়ে গেলেন, নাই নাই জাফর দুনিয়াতে নাই। আমার নবী আপনার নবী বলেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নফসি 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 বলে কাঁদবে, নফসি নফসি বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সব মানুষগুলা হাঁটু পানিতে সাঁতার কাটবে, ওই পানিগুলা থাকবে একদম দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। আল্লাহু আকবার কর না কেন? এই গরম পানির মধ্যে তারা হাবুডুবু খাবে। আমার নবী আপনার নবী বলেন এমন কঠিন একটা মুসিবতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। যুবক ভাইয়ের আমার পাপ পুণ্যের হিসাব হওয়ার পরে সব মানুষগুলো যখন জান্নাতীরা জান্নাতে পাড়ি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই জাহান্নামটা থাকবে পুলসিরাতের উপরে, পুলসিরাতটা থাকবে জাহান্নামের উপরে, নিচে থাকবে জাহান্নামের আগুন, উপরে পুলসিরাতটা থাকবে চুলের মতো চিকন। ও যুবকের দল, খেলতে খেলতে জীবন নষ্ট করে দিও না। আমার নবী আপনার নবী বলে হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আল্লাহ
আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা যৌবনকালে ইবাদত করে বেশি। এ যুবকের দল, একবার হিসাব মিলা দেখো, আমার যৌবনকালের অনেক সময় চলে গেছে মোবাইল নামক গজবের ভিতরে। আমার যৌবনকালের অনেক সময় চলে গেছে অনর্থক ঘুমের মধ্যে আর কাজের মধ্যে। কিন্তু আমরা আল্লাহর ইবাদত, আল্লাহর কুদরতি কদমে সারপ্রাইজিং করতে পারি নাই। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমার জাফর হকের জন্য, সত্যের জন্য যেইভাবে জীবন দিয়েছেন। আসছে একটু মাইক দেখে শুনে বললাম। একটু বলেন আমাদের, একটু প্লিজ, একটু আমাদের এমপি মহোদয় আসছেন, অনেক ব্যস্ত, তার ভিতরে তিনি অনেক দূর থেকে এসেছেন। বাবা বাবা বিদায় বেলায় প্লিজ, এই বাবা যুবকরা একটু বসুন, একটু বসুন বাবা, এই বাবা, এই যে সবাই মারহাবা বলেন। আপনারা সবাই খুশি না ইনশাল্লাহ? সবাই খুশি তো ইনশাল্লাহ? কারা কারা খুশি একটু হাত তুলেন, একদম সোজা করেন। আমাদের এমপি মোদি আসছে, একটু শুভেচ্ছা দিলে যাবে। মাশাআল্লাহ, সুন্দর, আলহামদুলিল্লাহ। এটাই হলো সম্প্রীতি, এটাই হলো ভালোবাসা। ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়। আর সবচেয়ে বড় পরিচয় হলো মানুষ হিসেবে মানুষকে ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠে? আপনি মানুষকে ভালোবাসবেন, দেখবেন আপনার ভালোবাসার মানুষের অভাব হবে না। আর সবচেয়ে বড় কথা, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলছেন, যে বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, সে নবীর দলের অন্তর্ভুক্ত নয়। আমরা বড়কে সম্মান করব, ছোটকে স্নেহ করব। কথা বলেন ঠিক কি না বলেন? সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। আপনার এলাকায় এই গজলগুলো পছন্দ করেন তাই না? অনেক পছন্দ করেন। আমি প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময়ে মাত্র একটা গজল বলছিলাম, এখন আরেকটা গজল বলি। আবার যদি বেশি বলি বলবেন যে গান টান গায়ে গেছি। বাবা, এই অপবাদ নিয়ে আমি বগুড়ার দিকে যেতে চাই না। কথা কোন ঠিক কিনা বলেন? আমি যে এতক্ষণ কথা বলছি, সত্যি করে বলেন, বুকে হাত দিয়ে বলেন, দলিলের বাইরে কোনো কথা বলছি? যুক্তির বাইরে কোনো কথা বলছি? এবং রাষ্ট্রের সম্প্রীতি, বিভিন্ন ভ্যারাইটিস বিষয় নিয়ে, আন্তর্জাতিক ষড়যন্ত্র, সবগুলো নিয়ে আমি কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন একটু আমার সাথে বলেন, হেরার গুহায় তোমারি ধ্যান। সাউন্ডটা তুলে দেন তো। আসমান থেকে নামে আল কোরআন, এইভাবে রাখবেন, সাউন্ডটা লড়াইয়েন না। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই উপরে, আসল কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। একটু হাত তুলেন, পতাকা বানাই দেন, নবীকে সাক্ষী রেখে দেন। বলেন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমার
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে তাইয়ে ফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে একটা জবানও বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবাজিরা কই গাড়ির বন্ধুরা নন্দীগ্রামের বাবারা বগুড়ার বাবারা আমার তালহার হযরতে জাফরের ব্যাপারে আমার নবী বলেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় সকল মানুষের মুখের মধ্যে একটা মাত্র স্লোগান থাকবে নাফসি নাফসি বলে কাঁদবে সেই দিন আমার আল্লাহ সর্বপ্রথম একটা ইবাদতের হিসাব নিবে ওই ইবাদতের নাম হলো নামাজ এই নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যাইতে পারবে না আল্লাহ বলবেন তোরে সম্পদ দিলাম কোন কাজে ব্যয় করছস হিসাব দে তোরে যৌবন দিয়েছিলাম কিভাবে ব্যয় করছস হিসাব দে এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী জাফরের ব্যাপারে বলেন আমার নবী জাফরের ব্যাপারে বলেন হে পৃথিবীর মানুষ আমার জাফর আমার কথা শুই না যুদ্ধের ময়দানের মধ্যে গিয়েছে যুদ্ধের ময়দানে গিয়ে একটা হাত কেটে ফেলে দিয়েছে আর একটা হাত কেটে ফেলে দিয়েছে হকের পতাকাকে দাঁত দিয়ে কামড় দিয়ে দৌড়েও শেষ পর্যন্ত আমরণ লড়াই করেছে আমার জাফর যে বিসর্জন দিয়ে গিয়েছেন এই বিসর্জনের বদৌলতে আমার আল্লাহ আমার জাফরের সম্মান হাসরের ময়দানে বাড়াইয়া দিবে সব মানুষ হাসরের ময়দানে ফুলসিরাত পার হবে ফুলসিরাতে হেঁটে হেঁটে পার হবে কেউ ঘোড়ার ধ্বনি ঘোড়া যেইভাবে দৌড়ে ওইভাবে ফুলসিরাত পার হবে গরু যেইভাবে দৌড়ে এইভাবে পার হবে কেউ আকাশের বিজলির মতো ফুলসিরাত পার হয়ে যাবে আমার জাফরে হেঁটে পার হবে না ঘোড়ার দৌড়ের মতো যাবে না আমার জাফর সব মানুষের মাথার উপর দিয়ে উড়ে উড়ে জান্নাতে যাবে আমার জাফর যে যুদ্ধের ময়দানে হকের জন্য জীবন দিয়েছে রে বাবা যে হাতটা কাইটা ফলাইছে এই ময়দান থেকে পলায়ন করে নাই তলোয়ারটা বাম হাতে নিয়েছে এমন ভাবে যে আমার জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আমার আল্লাহ আল্লাহ ও বগুড়ার বাবা জবানটা খুলে বলুন না আল্লাহ আমার আল্লাহ তার সম্মান এমন ভাবে বাড়াইয়া দিবে আমার আল্লাহ জাফরের ডান হাতের মধ্যে একটা নূরের ডানা লাগাইয়া দিবে বাম হাতের মধ্যে আরেকটা নূরের ডানা লাগাইয়া দিবে সবাই যাবে হেঁটে হেঁটে আর আমার জাফরে যাবে সবার মাথার উপর দিয়া উড়ে উড়ে জান্নাতে এই আওয়াজে মানি না জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার নিয়ামত দেওয়ার মালিক কে দুই হাত তুলে বলে নিয়ামত দেওয়ার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেওয়ার মালিক এই জন্য আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি একজনের জন্য জবানটা খুলে বলুন তিনি কে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু আপনি বলে দিন আমার নামাজ
আমার কুরবানি, আমার জীবন, আমার চলে যাওয়া সব একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? জাফর যখন শহীদ হয়ে গেছে, নির্মমভাবে জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। অনেকে বলবেন হুজুর যুদ্ধের ঘটনাটার নাম বলেন। এই যুদ্ধটা হলো মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধের মধ্যে জাফর শহীদ হওয়ার পর 3 নম্বর সাহাবী শহীদ হওয়ার পর 4th নম্বর একটা সাহাবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাইফুল মিন সুয়ুফিল্লাহ বলেছেন, আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলেছেন, যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। ওই খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যখন তিনি দাঁড়ায় গেছে, ডান দিকে কেউ এসে পারে না, বাম দিকে কেউ এসে পারে না, সামনে কেউ পারে না, পিছন দিক দিয়েও কেউ পারে না। এমন বীর পুরুষ এমন ভাবে যুদ্ধ করতে করতে 95% যুদ্ধের ফলাফল মুসলমানদের দিকে যখন চলে এসেছে, হঠাৎ করে একটা ঘটনা যুদ্ধের ময়দানে শুরু হয়ে গেছে। কি ঘটনা? ও যুবকের দল, খালিদ ইবনে ওয়ালিদ মাথার মধ্যে একটা হেলমেট পরেছেন। এই হেলমেটটা মাথা থেকে পড়ে গেছে। 95% যুদ্ধটা কাফের দিকে যখন চলে যাইতেছে, এবার সবাই ডাক দিয়ে বলে, এ খালিদ ইবনে ওয়ালিদ, এমন বীরত্বের সাথে দাপটের সাথে আপনি যুদ্ধ করতেছেন, হঠাৎ করে কেন আপনি তলোয়ার নিয়ে পিছন দিকে দৌড় দিলেন? তখন সে বলতেছে, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, এই জন্য আমি হেলমেটটা তালাশ করতেছি। এবার সাহাবীরা বলেন, না না, 75 বা 95% যুদ্ধের ফলাফল মুসলমানদের হাতের নিকটে। আপনি যদি এইভাবে পিছনে যান, আমাদের অনেক মানুষ তো শহীদ হয়ে যাবে, যুদ্ধের মুকুটটা তারা কেড়ে নিয়ে যাবে। ওই জাফর ডাক দিয়ে বলেন, হ্যাঁ, ওই খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলেন, না না, আমাকে হেলমেটটা পাওয়াই লাগবে। কয় ঠিক আছে, আমাদের মাথার হেলমেটটা আপনার মাথায় লাগান। বলতেছে, না না, এটা হবে না, আমার হেলমেটটাই লাগবে। ইন দি মিন টাইমে ওই হেলমেটটা ঘোড়ার দৌড়ের কারণে ধুলাই দূষিত হয়ে ওই হেলমেটটা ধুলার সঙ্গে মিশে গেছে, কোনোভাবে খুঁজে পাওয়া যাইতেছে না। হঠাৎ করে দেখতেছেন হেলমেটটা ঘোড়ার পায়ে ধুলিত হয়ে গেছে। এই হেলমেটটা হাতের মধ্যে নিয়ে মাথার মধ্যে লাগাইয়া এবার হযরতে খালিদ ইবনে ওয়ালিদ দ্বিতীয়বারের মতন আবার তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। ও বন্ধুরে, ও নন্দীগ্রামের বাবা, ও আমার বগুড়ার বাবা, কি ভাষায় ওয়াজ করবো? ঘন্টা 1.5 ঘন্টার উপরে হয়ে যায়, এরপরও তো ওয়াজটার আমি ফিনিশিং দেওয়ার মতো রাস্তা খুঁজে পাইতেছি না। আপনাদের মনোযোগের কারণে আমি একটু সময় দাপে দাপে বাড়াই ফেলতেছি। তবে কথা একটাই, আজকের ওয়াজ শুধুমাত্র তাহিরির ঘটনা নয়, আজকের ওয়াজ হলো চেতনা। এই চেতনা দিয়ে যদি দাঁড়াইয়া যায়, বাংলাদেশের সার্বভৌমত্ব থেকে শুরু করে, ধর্মের জায়গা থেকে শুরু করে, সবটা ইঞ্চি ইঞ্চি মাটি পর্যন্ত আমরা পাহারা দিতে পারবো, যদি ওই মুতার যুদ্ধের চেতনা আমাদের মাঝে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবীর সাহাবী যার নাম হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, এবার ওই যুদ্ধের ময়দানে হেলমেটটা পেয়ে গেছে, হেলমেটটা মাথার মধ্যে লাগাইছে, লাগানোর পর ঠাস করে দাঁড়াইয়া গেছে, এমন ভাবে দাঁড়াইয়া গেছে তার সামনে আর কেউ আসতে পারে না, ডানে কেউ আসতে পারে না, বামে কেউ আসতে পারে না। কচুরি পানার মতন কোবাইতে কোবাইতে সব কাফেরদেরকে ধূলিসাৎ করে ফেলেছে। এর শুধুমাত্র তাই নয়, সকল যুদ্ধের ফলাফল মুসলমানদের হাতের মধ্যে চলে এসেছে। বন্ধু আমার, যখন যুদ্ধে জয়ী হয়ে গেছে, সাহাবায়ে কেরামকে নিয়ে যখন গোল মিটিং করছেন, সব সাহাবীরা ডাক দিয়া কয়, খালেদ, আপনার হাতের মধ্যে যুদ্ধের বিজয়ের পতাকা পেয়েছি, কিন্তু পাওয়ার পরও মাসকান্দার যে তিলিসমতি আপনি দেখাইছেন, আপনার কারণে আমাদের বুকের ভিতরে পানি ছিল না, পেটের ভিতরে পানি ছিল না, কলিজা শুকাইয়া গেছিল। মনে মনে ভেবেছিলাম যুদ্ধের মুকুটটা নিয়ে যাবে কাফেররা, আল্লাহর রহমতে শেষ পর্যন্ত আমাদের হাতে মুকুটটা এসেছে। আল্লাহ আপনার নেতৃত্বে আমাদেরকে বিজয় দান করেছেন। কিন্তু আমার একটা কথা হলো, যুদ্ধের ময়দানে হেলমেটের জন্য আপনি পিছন দিক দিয়ে কেন চলে এসেছেন? আমাদের হেলমেটটা কেন নিলেন না? হেলমেটটার ভিতরে কি রহস্য আছে আমাদেরকে খুলে বলেন। এবার হযরতে খালিদ বিন ওয়ালিদের ডাক দিয়া বলে, নবীর সাহাবীরা, আমার সব শক্তি আমার হেলমেটটার ভিতরে। কয় কিভাবে? কয় হেলমেটটা মাথায় থাকলে গায়ের মধ্যে শক্তি পায়, যুদ্ধ করতে পারি, হেলমেটটা না থাকলে শরীরটা বড় দুর্বল দুর্বল লাগে। কয় কারণটা কি? কয় এই হেলমেটের ভিতরে ছিল আমার রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারকের একটা চুল মুবারক। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। অনেকে পারেন না, আমাদের এলাকায় এই গজলটা গাইলে মুক্তিগা লুই পানে, চিটাগং হলে তো আরো লুই পানি তো বলেন না। জন্ম উপরে আসো, মাজার উপরে আসো, আসো আসো আসো, মাজার উপরে আসো। জন্ম আমার নবীর যুগে হল, সবাই বড় করে বলেন, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটা কলি বলবো ইনশাল্লাহ। এরপর কি আসিত ভেসে হজিরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ রে। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক কাহারও চেহারা দিকে তাকায় না বাবা, আল্লাহ পাক কাহারও ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। এজন্য কালো দেখে ঘৃণা করবেন না, গরিব দেখে তুচ্ছ মনে করবেন না। এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম না, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে যন্ত্রণা দিতে দিতে পিছন দিক দিয়ে লোহা গরম করে লাগাই দিল, কয় আল্লাহর জিকির বন্ধ করো, কয় পারবো না। জিহ্বার ভিতরে লোহা গরম করে লাগাই দিয়ে জিহ্বার মাথাটা একদম কাইটা ফেলাইছে, একটু কমায় ফেলাইছে। এরপর জিজ্ঞেস করতেছে আল্লাহর জিকির বন্ধ করো, তোমাকে যে জিহ্বার ভিতরে এমন ভাবে যে আঘাত করতেছি তুমি কি ব্যথা পাও না? বেলাল বলছেন তোমাদের হাজার আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর জিকিরটা আমার কাছে বড় মধুর লাগে। আরেকটা কথা বলি শোনেন, ওয়াজ তো আর শেষ নাই, আর একদিনে সব বলাও সম্ভব না। আপনারা যদি একদিনে সব ইউটিউবের ওয়াজ টা শুনে সব একবার শুনতে পারতেন না, কারণ এক একটা বিষয় আছে বাবা। ওই যে আইয়ুব আলাইহিস সালাম আছে না, আইয়ুব আলাইহিস সালামের অল বডিটা কিরা একদম পচায় ফেলাইছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন আল্লাহ অল বডি কিরা পচায় একদম হাড্ডি বেরিয়ে গেল, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বাটাকে ভালো রাখো। বলবে বলবো, অসুবিধা নাই। বাবা শুনেন, আমি মুসাফির মানুষ তো নাকি, আমার কথা আপনারা শুনতেন না? অবশ্যই শুনতেছেন, আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, কিন্তু আমার একটা কথা থাকবে। আপনারা খেয়াল করছেন তো আমি অডিয়েন্সটা কিভাবে কন্ট্রোল করি? কোন আওয়াজ আছে? মহব্বত থাকলে শান্তি থাকে, আর কোরআন যেখানে থাকবে সেখানে শান্তি অটোমেটিক নাজিল হবে, কোনো প্রোটেকশন লাগে না। কথা কন ঠিক না? একটা কথা বলি, আমাদের এই মাহফিলে পরেও অনেক মানুষ এসেছেন, আপনাদের কাছে আবার কিছু আদায়ের জন্য ব্যাগ পাঠাবো। যারা দেন নাই মেহেরবানি করে দিয়ে দিবেন, দিবেন তো ইনশাল্লাহ। আর আমাদের এমপি মহোদয় অনেক কষ্ট করে এসেছেন, আমি ঘরে বলছি যে প্রয়োজনে আমি আরো আধা ঘন্টা অপেক্ষা করবো, কোন রকম ভাবে বলেন আসার জন্য। না না না, মানে ওই যে আপনি আসতে অনেক দূর থেকে আসছেন তো, সময়টা আমরা ম্যানেজ করছিলাম, কয়টার সময় কয়টা ওয়াজ করবো, এমপি মহোদয় আমাদেরকে পাবে কিনা বা আমি দেখা করতে পারবো কিনা, মাহফিলের নেপথ্যে অনেকের সহযোগিতা আছে, সবকিছু মিলে এখন প্যাকেজটা পরিপূর্ণ হলো আর কি। এমপি সাহেব না আসলে এই জায়গাটা গ্যাপ থাকতো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুকরিয়া আদায় করতেছি আর কি। আমার কণ্ঠে একটা আজান শুনতে চাইতেছেন? হ্যাঁ রে বাবা, এই প্রেমের আওয়াজ এখানেও আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাইলে একটু আদাটা তো হতে হবে নাকি? এটার কি আদায় কর আমরা এলাকায় কালেকশন। আচ্ছা ঠিক আছে, এক কথাই আজকে ঘরে যাওয়ার পরে আমি বলছি একটা বল নিয়ে আসো, বল আমার গামলা নিয়ে আস, কি জানা গাটলা না কি জানে, গামলা গামলা গাফলা গাফলা, ও আচ্ছা আচ্ছা, গাবলা গাবলা। আপনি কোথায় নাটকা লাগতেছে? আল্লাহু আকবার কর।
এক এক দেশের এক এক ভাষা হলেও এরপর দিন শেষে দেশটা সবার। কথা বলেন ঠিক কিনা? খুব মায়া লাগে দেশের জন্য। মারহাবা কোন এই ছেলে উনি কে? কে? আচ্ছা কমিটির লোক। আজানটা কি হবে? সবাইকে রাজি? তবে আজকে এখনো যারা কিছু দেন নাই নগদ সবাই দেন, প্রয়োজনে একবার দিছেন আবার দেন। এরই মাঝখান একটু আজান দিতে হবে, এই তো। আচ্ছা আজানটা দেওয়ার আগে আমরা এমপি মহোদয়ের কিছু কথা শুনে ফেলবো।